রমজানের সেরা ইফতার স্পেশাল হালিম আজকে বানিয়ে ফেললাম বাড়িতে। আজকের সহজ হালিম রান্নাটা যদি শিখে নাও তাহলে আর বাইরে থেকে কেনার দরকার পড়বে না, বাড়িতেই বানিয়ে দোকানের মতো টেস্ট পাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হালিম বানানোর জন্য তোমার পছন্দের যে কোনো গরুর বা খাসির মাংস নিয়ে নেবে। তো আমি এখানে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি। তারপর মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে একটু বড় বড়ও রাখতে পারো। তো আমি এখানে সব মাংসগুলোকে কেটে নিয়েছি। এবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দেব। তারপর গ্যাসে একটা প্যানে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই ভাজা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রাখবো। তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও হালকা ভেজে নেব। তারপর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কেটে রাখা মাংসটাকে এই পর্যায়ে দিয়ে দেব। মাংসটাকে সেদ্ধ করার জন্য 1 বাটি পানি অ্যাড করব। তারপর সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। মাঝে আমি ঢাকনা খুলে আরও 1 বাটি পানি অ্যাড করে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন মাংসটাকে আবার একটু মিক্স করে নেব। তারপর আমি এখানে মুসুর ডাল, ছোলার ডাল আর মটরের ডাল একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর 1 কাপ পানি দিয়ে ডালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালগুলোকে এখন দিয়ে দিলাম। তোমরা চাইলে 2 ধরনের বা 4-5 রকমের ডাল মিক্সারে গুঁড়ো করেও অ্যাড করতে পারো। আরও 1 কাপ পানি দিয়ে সব একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সেদ্ধ করে নেব। ডালগুলো গুঁড়ো করে দেওয়ার কারণে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডালগুলো আলাদা করে আর ম্যাশ করতে হবে না। দেখো প্রায় 10 মিনিট পর ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে ফুলে উঠেছে। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এগুলো হচ্ছে গোটা মশলা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে প্যাকেটের বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারবে। এখন 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা মিঠা আতর। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো, তবে দিলে সেন্টটা ভালো আসে। তারপর সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর 1/2 বাটি পানি অ্যাড করে দেব আর আবার মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে একবার ফুটিয়ে নেব। ব্যাস এইরকম ঘন হয়ে আসার পর হালিমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই হালিমের টেস্ট দোকানের হালিমের টেস্টের তুলনায় কোনো অংশে কম নয়। এখন হালিমের ওপরে ভেজে রাখা পেঁয়াজগুলোকে সুন্দর মতো চারিদিকে ছড়িয়ে দেব। কিছুটা ধনেপাতাও দিয়ে দেব। তোমরা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম ছোট ছোট করে কুচি করে দিয়ে দিতে পারো। এখন হালিমটা খাওয়ার জন্য একদম রেডি। এই রমজানে আমি ইফতার স্পেশাল আরও টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের হালিমের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিও, যে তারাও ইফতারে এই হালিমটি বানিয়ে খেতে পারে। রমজান মাসের ইফতারে হালিম থাকবে না সেটা কি হতে পারে? তাই ঝটপট বানিয়ে নাও আমার রেসিপিটি ফলো করে, তাহলে বাড়িতে বানিয়ে দোকানের বানানো হালিমের মতো টেস্ট পাবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।